হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অরণ্য সুজন। আসলে মুগ্ধ ভাইয়ের কথাটা আমার মাথায় যখনই আসে না, আমার আসলে মুডটা নষ্ট হয়ে যায়, মানে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আজকে হচ্ছে ফেসবুকে একটা টক শো দেখতেছিলাম, যেখানে হচ্ছে ওনার অ্যাডভোকেটের নাম হচ্ছে রুমিন ফারহানা, আর হচ্ছে আরেকজনকে যেন আমার নামটা মনে নাই। তো সেখানে যমুনা টিভির হচ্ছে একজন উপস্থাপিকা উপস্থাপন করতেছিলেন মুগ্ধর ব্যাপারে। তো দেখলাম সে উপস্থাপন করতে গিয়ে একদম কান্নায় ভেঙে পড়ছেন। মানে পুরা মানে লাইভ চলাকালীন, টক শো চলাকালীন সে আসলে মানে কান্না করতে করতে সে আর কথা বলতে পারছিল না। আসলে মুগ্ধর ব্যাপারটাতে আমরা এতটা কষ্ট পেয়েছি সবাই। মানে ওর একটা মানে আবু সাইদ ভাই মৃত্যুবরণ করছে, আসলে সে বুক পাইতে দিছিল। এটা দেখে আসলে তখন সে আসলে চিন্তা করছিল যে তাকে গুলি হয়তো বা করা হবে না, কিন্তু তাকে আসলে গুলি করা হয়েছে। আর মুগ্ধ হচ্ছে মৃত্যুর 15 মিনিট আগেও সে জানতো না, সে হচ্ছে ছাত্রদের পাশে ছিল, তাদের সাথে আসলে আন্দোলনে মানে যথাযথভাবে আন্দোলনে ছিল। সে বলতেছিল যে পানি লাগবে কারো, ভাই পানি লাগবে। তো তার কাছ থেকে সবাই আন্দোলনকারী যারা ছিল তারা তার কাছ থেকে পানি পান করতেছিল। তো 15 মিনিট পরেই সে মারা গেছে। আসলে এই বিষয়টা না আমাদের ভিতরে আসলে একটা মানে দারুণভাবে নাড়া দিয়ে গেছে। তো তাই দেখলাম যে মানে উপস্থাপিকা আসলে কান্নায় মানে সে আর কথা বলতে পারতেছে না। আসলে আমি ফার্স্ট যখন ভিডিওটা দেখি, প্রথমে হয়তো বা বুঝতে পারছিলাম না, কিন্তু তারপর যখন মনোযোগ সহকারে বারবার ভিডিওগুলো দেখতে থাকি, আসলে ভিতর থেকে কান্না না আসলে আটকে রাখা যায় না। আসলে আমাদের এতগুলা বা ভাই বোনদের আমরা মানে হারাইতেছি, যা আসলে আমাদের মানে আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎকে এগুলার খেসারত অবশ্যই দিতে হবে। আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। জানি না কবে এই আন্দোলন আসলে থামবে, বা কবে আসলে লাশ পড়া থামবে। অনেক ছাত্র ভাইরা কারাগারে কারাগারে তারা তাদের মানে তাদের পরিবারগুলো নিঃস্ব। একজন মা সন্তান হারানোর কষ্ট কিভাবে সহ্য করবে? আসলে যখন এগুলো চিন্তা করি না, অনেক খারাপ লাগে। তো সবাই আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে যে সকল ভাইরা শহীদ হয়েছে তারা যেন বেহেশতবাসী হয়। তারা তো এমনিতেই শহীদ, তারপর তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, যাতে তাদের পরিবাররা আসলে তাদের শোকটা কাটিয়ে উঠতে পারে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।